আজকের টপিকটা হচ্ছে ঘরের শত্রু। শুনতে কেমন লাগলো না? হ্যাঁ, এটাই ঘরের শত্রু। আপনারা কি মনে করেন ঘরের শত্রু হয় না? ঘরের শত্রু না হলে কারো কোনোদিনও ক্ষতি হতো না, কেউ কোনোদিনও পরাজিতই হতো না। বুঝতে পারলেন না তো? তাহলে ডিটেলসে বলি। শত্রু সঙ্গে আপনি পারবেন, যদি বাইরের শত্রু হয় তাহলে তার সঙ্গে পারবেন, কিন্তু ঘরের যদি শত্রু হয় না তাহলে তার সঙ্গে পারবেন না। কেমন করে? কারণটাই, ঘরের শত্রু তো আপনাকে চেনে, জানে আপনি কেমন, কি করেন, কোথায় দুর্বলতাটা আছে, কোথায় শক্তিটা আছে, কি করতে হবে আপনাকে ঠিক করতে গেলে, আপনার সঙ্গে লড়াই করতে গেলে কি কি করা দরকার হবে। তাই ঘরের শত্রুই একমাত্র দুর্বল করতে পারে আপনাকে। এবার কথাটা হচ্ছে, ঘরের শত্রু আমরা কাকে বলবো, বা ঘরের শত্রু কি করে তৈরি হয়, আর ঘরের শত্রু হয় বা কেন? এইসব প্রশ্নের উত্তর যদি দিতে হয় তাহলে একটা সহজ সরল কিন্তু গল্প আমাদের মনে পড়ে যায়। আচ্ছা বলুন তো, এই যে রাম রাবণের যে যুদ্ধটা, আমি যদি একটাই গল্প দিই, রাম রাবণের যে যুদ্ধটা, সেখানে কি রাম রাবণের সঙ্গে কোনো অংশে পারার মতন ছিল? বলুন তো। রাবণ তো সাধারণ মানুষ ছিলেন না, শিবের পরম ভক্ত ছিলেন। তাহলে এই যে রাম, রাম কিন্তু রাবণকে মারতেই পারতো না। রাম রাবণকে কখনো মারতেই পারতো না যদি না রাবণের সেই ভাই রামের পক্ষ না নিত। পারতো? জানতো কি করে রাবণকে কোথায় তীর মারলে রাবণ মরবে? জানতো রাম? জানতো না তো। কারণ রামকে এখানে কিন্তু ভগবান হিসেবে দেখানো হয়নি তখন। সেই জন্য রাবণকে মারার জন্য রামকে রাবণের নিজের ভাই পথ দেখিয়েছিল, বলে দিয়েছিল, সহযোগিতা করেছিল। তারপরেই কিন্তু রাম সফল হয়েছিল। তাই ঘরের শত্রু ছাড়া কাউকে কোনো দিনও ধ্বংস করা যায় না। আচ্ছা বলুন তো, মেঘনাথকে কি বধ করার মতন ক্ষমতা লক্ষণের ছিল? কি করলো অন্যায় ভাবে? কিভাবে পুজোর সময় রাবণকে লক্ষণকে নিয়ে এসে বিভীষণ মেঘনাথকে বধ করার বধ করলো? রাবণ কি বলেছিল জানেন? সত্য ইয়েকে, তার ভাইকে, বিভীষণকে, রাবণ বলেছিল তার ভাই বিভীষণকে যে আজকে তুমি আমার ভাই হয়ে আমার শত্রুর সঙ্গে হাত মেলালে জন্য আমি হেরে গেলাম। রামের ভাই লক্ষণ তার সঙ্গে ছিল জন্য আমি হেরে গেলাম। তুমি বলো তো, আজকে যদি তুমি আমার সঙ্গে থাকতে তাহলে রাম কি আমাকে পরাজয় করতে পারতো? তাহলে তুমি ন্যায়ের সঙ্গ দিলে ঠিক আছে, কিন্তু একজন ভাইয়ের পাশে একজন ভাই যে দাঁড়ালো না, সেই অন্যায়ের, সেই এই যুক্তিটার, এই কষ্টটার উত্তরটা কে দেবে? ভাইয়ের পাশে তো ভাই দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তুমি যে আমার পাশে দাঁড়ালে না, আমি অন্যায় করেছি আমাকে ঠিক করলে না, আমি ভুল করেছি আমাকে শুধরালে না, সেই দামটা কে দেবে? আমাকে কি তাহলে পরাজয় হতে হতো? আমাকে কি খারাপ হতে হতো যদি তুমি আমাকে গাইড করতে, আমাকে ঠিক করতে? এবার কিছুটা বুঝতে পারছেন শত্রু আমি কেন বলছি? শত্রু বাড়িতেই তৈরি হয়। আরো কি উদাহরণ দিতে হবে? বলুন। মহাভারতের গল্প মনে নেই? কাদের সঙ্গে গন্ডগোল? কুরুক্ষেত্রের যুদ্ধটা কাদের সঙ্গে ছিল? কুরুক্ষেত্রের যুদ্ধ উদাহরণ কি আরো দিতে হবে? অর্জুন কে? কাদের সঙ্গে কাদের যুদ্ধ ছিল? সারা জীবন হয়ে আসছে। আজকে আপনি যেই বন্ধুটাকে সবচেয়ে কাছের মনে করেন, যে বন্ধুটাকে মন খুলে সব কথা বলেন, যে বান্ধবীটাকে সব বিষয়ে শেয়ার করেন, কোনো কারণে যদি সেই বান্ধবী কোনো কারণে উল্টে গেল, আপনি কিন্তু পেরে উঠবেন না।
কারণ আপনার সব কিছু তথ্য তার কাছে আছে। সে কিন্তু জানে যে আপনাকে কি করে দুর্বল করতে হবে, আপনাকে কি করে হারাতে হবে। তাই ঘরের শত্রু বাইরের কেউ হয় না, শত্রু ঘরেরই হয়। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে পরিবারের শিক্ষাটা খুব জরুরি। পরিবারের শিক্ষা যদি ঠিক না হয় না, বাবা মায়ের শিক্ষা যদি ঠিক না হয়, তাহলে কোনোদিনও সেই পরিবারের ছেলেমেয়েরা শান্তিতে থাকতে পারে না। সে কি ছেলেই হোক বা মেয়েই হোক, শিক্ষাটা খুবই জরুরি। তুমি সেটা যে কোনো অবস্থায় থাকতে পারো, তুমি গরিব অবস্থায় থাকতে পারো, মধ্যবিত্ত অবস্থায় থাকতে পারো, খুব বড়লোক ধনী অবস্থায় থাকতে পারো, শিক্ষাটা যদি তোমার ঠিক না থাকে তাহলে তোমাকে ভোগ করতেই হবে। শত্রু নিজেদের মধ্যে হবেই। তুমি যদি ছেলে মেয়েকে হিংসে শেখাও, হিংসা কি করে করতে হয় মানুষের সঙ্গে, তাহলে হিংসাটা কিন্তু তোমার সঙ্গেও হবে। তুমি যদি শত্রু কিভাবে চিনতে হয়, শত্রু কিভাবে দেখতে হয়, শত্রুকে সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় এইসব শেখাও, তাহলে সে একদিন না একদিন তোমার সঙ্গেও সেই সব জিনিস হবে। তাহলে শিক্ষাটা যখন দেবে ঠিক করে বুঝে শুনে দেবে। আমি যে কথাগুলো বলি সেগুলো আমার নিজের অনুভূতি থেকে বলি। যদি আপনাদের কারো মনে হয় যে মিশে যাচ্ছে এই কথাগুলো আপনাদের সঙ্গে, তাহলে মিশে গেল। আর যদি না মিশে না মেলে, তাহলে মিলল না। কিন্তু আমি আমার কথাগুলো, আমি যেগুলো ফিল করেছি, যেগুলো দেখতে পাই, সেগুলোই আমার মতন করে বলি। সঙ্গে চেষ্টাও করি নিজে থেকে বা আমার এই কথাগুলোর মধ্য দিয়ে, যে যদি আমরা সেটা থেকে নিস্তার পাই বা পেতে চাই, তাহলে যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে বাড়ির শিক্ষাটা খুব সুন্দর হওয়া দরকার। গরিব হতে পারে কিন্তু মানুষ ভালো, এই কথাগুলো শুনেছি না? মন ভালো, পরিবার ভালো। আর এত কিছু যদি নাই হতো তাহলে দেখে শুনে তো বিয়েই হতো না, পরিবারের ব্যাপারেই আসতো না বিয়ের সময়। যাকে বিয়ে করবো তার পছন্দ হলো, বিয়ে হলো, হয়ে গেল। যদিও এখন এরকমই অনেকটা হচ্ছে, যার জন্য এই ডিভোর্সের সংখ্যাটা প্রচুর বাড়ছে। আগে যখন এই জিনিসগুলো ছিল, পরিবার জাত ধর্ম সব দেখতো, তখন কিন্তু ডিভোর্স এত কিছু হতেও না। আর সবাই সবাইকে নিয়ে ভালোই থাকতো বেশি। মানুষ মডার্ন হওয়ার সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলো বেশি বেড়েই যা চলেছে। তো যাই হোক, আমার মনে হলো তাই বললাম। ভালো লাগলে অবশ্যই, ভালো খারাপ যেটাই লাগুক, আপনারা কমেন্টস করতে পারেন, বলতে পারেন। যদি আমারও শেখার থাকে অবশ্যই শিখবো, যদি আমি কিছু জানি অবশ্যই বলবো। এটাই, আর কিছু নয়। যাই হোক, ভালো থাকবেন।